কি দেখছেন? আমার মাথার উপর একটা ছাতা। এই ছাতাটার কয়টা স্টিক থাকে দেখছেন? কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আটটা স্টিক থাকে। সেই আটটা স্টিক যেমন ছাতার থাকে, তেমনি আটটা খুঁটি থাকে একটা ঘরের জন্য। আপনি যে কোনো ঘরে দেখবেন আটটা খুঁটি, একদম শক্ত খুঁটি থাকে। চারপাশে চারটা খুঁটি, মাঝখানে আরও চারটা খুঁটি। সেই আট খুঁটি যখন আমরা একটা সংগঠনে বা একটা পরিবারে দেখতে পাই, যে একটা পরিবারের সাথে আছে আটজন, বা যারা ভাই বোনরা একসাথে থাকে, তারা কিন্তু অনেক শক্ত থাকে। আমার আব্বা ছোটোবেলা থেকে বলতেন যে তোমরা 10 ভাই বোন, 10টা কাঠি, 10টা কাঠি কেউ কখনো ভাঙতে পারবে না। এবং যখন তোমরা আলাদা হয়ে যাবা, একা একা হয়ে যাবা, তখন দেখবা তোমাদেরকে অতি সহজেই অনেকে ঘায়েল করে নেবে। ঠিক তাই আমাদের প্রবাদেও আছে, 10-এর লাঠি 1-এর বোঝা। সেই রকম আমাদের মানবতার ফেরিওয়ালা আশরাফ আহমেদ, #আশরাফ আহমেদ পরিবারে আমাদের 8জন খুঁটি আছে। আমি 8জন খুঁটিকে সবসময় পাশে পাই। আমাদের এই 2 ফেরিওয়ালার পাশে আছেন আরও 8জন খুঁটি। আমাদের প্রথম আছেন যে আমাদের আশরাফ আহমেদ ভাইয়া, আছেন বাশার ভাইয়া, আছেন আমাদের ভুইয়া ভাইয়া, আছেন দুলাভাই, আতি সবাই দুলাভাই হিরু দুলাভাই, আছেন আমাদের সিদ্দিক ভাই, আছেন আমাদের এইরকম সবুজ ভাই। এই যে মানুষগুলি, ওনারা কিন্তু পরিবারটাকে আগলে রেখেছেন এবং সবসময় পাশে থাকেন। আর আমাদের এই দুই অভিভাবক, আমাদের বাশার ভাই আর আশরাফ আহমেদ ভাইয়া, পরিবারের অভিভাবক হিসেবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের এই এগিয়ে নিয়ে যাওয়া, ফেসবুকে আপনি অনেকে হাসবেন, হয়তো অনেকে বলবেন আরে ফেসবুকে আবার কিসের সংসার, কিসের পরিবার, কিসের আবার এগিয়ে যাওয়া। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর কাজ করছি, আপনারা হয়তো আমাকে চিনেন, কেউ চেনেন বুবু, কেউ চেনেন বলেন যে লেখালেখি করি, সে লেখার সাথে সম্পর্ক, কেউ আবার মানবিক কাজের জন্য সম্পর্ক। কিন্তু ফেসবুকে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, ছোটোখাটো নতুন কন্টেন্ট ক্রিয়েটার। মানে আমি ওনাদের সাথে আছি এবং সাথে থেকে আমরা এগিয়ে যাচ্ছি। আমার মতো কিন্তু আরও 100 জন আছেন। সেখানে আমাদের ভাই বোন আছেন, শুধু বোনরা যে আছেন তা না, ভাই বোনরা আছেন। সে ভাই বোনরা মিলে আমরা এই পরিবারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনি যদি আসতে চান, আপনাকে অবশ্যই একটু অ্যাক্টিভ থাকতে হবে। অনেকেই পাগল বলে, পাগলের মতো বলে যে আমি এই বুড়োকালে কেন পাগল হলাম, কেন এই বুড়োকালে আমি কেন ফেসবুকে কাজ করছি। দেখেন একটা কথা কি, আমাদের সংসারে কেউ আমরা একেবারে সম্পূর্ণ ফুলফিল না। কেউ যে কোনো একটা দিকে একটু ঘাটতি থাকে, কেউ টাকার ঘাটতি থাকে, কেউ সংসারে মানুষের ঘাটতি থাকে, কেউ ভালোবাসার ঘাটতি থাকে, কেউ দেখা যায় শরীরের ঘাটতি থাকে। সেই ঘাটতি নিয়ে আমাদের এই জীবন, এবং এই জীবনে আমার বিভিন্ন ঘাত প্রতিঘাতের ভিতরেও আমাদের এগিয়ে যেতে হবে। আমি ঘরে বসে আমার স্বামীর পাশে বসে যদি আমি কিছু টাকা আর্ন করতে পারি, যেহেতু আমি মানবিক কাজ করি, সে মানবিক কাজেও আমি দিতে পারবো। প্লাস আমার স্বামীর হাতে, যেহেতু আমার স্বামী অসুস্থ, ওনার হাতে যখন নাকি আমি একটু টাকা দেবো বা কিছু একটা ওনার জন্য নিয়ে আসবো, ওনার পছন্দের জিনিস, ছেলে মেয়ে ভরণ পোষণ করছে, ভালো কথা। কিন্তু আমি যখন ওনাকে একটা গিফট দেবো, আমি যখন আমার আত্মীয় স্বজন নাতি নাতনিকে আমি একটা গিফট দেবো নিজের উপার্জিত অর্থ থেকে, এই বয়সে এসে, এর চেয়ে বড় স্যাটিসফ্যাকশান বা এর চেয়ে বড় আত্মতৃপ্তি মনে হয় কিছু হয় না। আপনারা যে যাই বলেন, আমাকে পাগল বলেন, ছাগল বলেন, অনেক বলেন যে একটা নরকে পাঠাই দিচ্ছেন, কিন্তু আমি নাছোড়বান্দা। আল্লাহ যদি আমাকে সহায় হন, আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দেন, আমি অবশ্যই কাজ করে যাব। এবং আপনার এই পরিবারে যুক্ত হলে অ্যাক্টিভ থাকতে হবে এবং অবশ্যই চলে আসবেন আমাদের এই পরিবারে। সবার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পুরো ভিডিও দেখেই কমেন্টস করবেন।